বন্ধুরা, মা ধনলক্ষ্মী এমন এক দেবী যাকে প্রসন্ন করলে আমাদের জীবনে যত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে সবকিছু বিদায় নেবে। রোজ সকালে নিষ্ঠা ভরে এই 5টি কাজ করলে লক্ষ্মীর কৃপা কখনোই ধন সম্পদের অভাব হবে না। বন্ধুরা, তার সাথে আপনি এই শুক্রবার মাঘ মাসের যদি এই প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন সন্ধ্যাবেলায় মায়ের কাছে, এবং পরের দিন শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে যদি আপনার সম্ভব হয় স্নান করে, আর যদি না সম্ভব হয় আপনি হাত মুখ ভালোভাবে ধুয়ে বাসি বস্ত্র ত্যাগ করে পরিষ্কার বস্ত্র ধারণ করে ছাদে গিয়ে এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি ও ভাগ্যর চাকা ঘোরাতেও কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, সম্পূর্ণরূপে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, লক্ষ্মীর আশীর্বাদ পেতে ও মাতা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য ভক্তরা বা জ্যোতিষশাস্ত্রে অনেক বিধি ও বিধান মেনে চলেন বা মেনে চলার নিয়ম আছে। ধনলক্ষ্মীকে প্রসন্ন করার জন্য শাস্ত্রে অনেক প্রকার নিয়ম ধারণ করা রয়েছে, যার মধ্যে মেন যে 5টি নিয়ম সেটি আমি সবার প্রথমে আপনাদের বলবো, এবং তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কি সেই প্রদীপটি প্রজ্বলিত করলে এবং ছাদে গিয়ে পরের দিন শনিবার সকালে কার্যটি করলে আপনার উন্নতি হবে দেখার মতো। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী বলে মনে করা হয়। বাঙালি ঘরে ঘরে লক্ষ্মীকে নিজের মেয়ের মতো করে ধারণ করে পূজা পাঠ করা হয়। ধর্মমতে সম্পদ, গৌরব, সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী হলেন মাতা লক্ষ্মী। জীবনে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভের জন্য দেবী লক্ষ্মীর পূজা করার নিয়ম বা রীতি রয়েছে। কারণ ধর্মের বিশেষ অনুসারে মানা হয় কি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যারা পেয়ে থাকে তাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়, সাথে ঘর থেকে বিদায় নেয় অলক্ষ্মী এবং মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটে। সর্বপ্রথম বলবো, সকালে আপনারা একদমই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আপনাদের বিছানা পরিষ্কার করবেন। তারপরে বাসি ঘরের কাজকর্ম সেরে স্নান আদি সেরে সবার প্রথমে সদর দরজায় ঢেলে দেবেন ভালো করে হলুদ মেশানো জল অথবা শুধু জল, এবং তারপরে আপনারা সদর দরজায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। অবশ্যই তার নিচে ফুল বা ধান বা চাল রাখবেন। এতে মাতা দেবী লক্ষ্মী খুব দ্রুত আপনার সংসারে প্রবেশ করবে এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এবং তারপর স্নান করার পর যখন সদর দরজা ধুয়ে দেবেন, তারপরে সদর দরজায় প্রদীপটি অর্পণ করার পর আপনারা মাতা তুলসীকে অবশ্যই জল অর্পণ করবেন এবং ফুল ধূপ দ্বীপ অর্পণ করবেন। তারপরে ঘরের দেবদেবীকে অবশ্যই পূজা পাঠ করবেন এবং সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। এতে মাতা লক্ষ্মী সেই ঘরের দরজা ছেড়ে কোনো অন্য ঘরে প্রবেশ করে না, সর্বদাই সেই ঘরে তার আশীর্বাদ বানিয়ে রাখে। বাড়িতে মূল দরজা সব থেকে বিশ্বে মূল বলে মানা করা হয়। রোজ সকালে আলপনা যদি নাও দিতে পারেন, অন্তত বৃহস্পতিবার ও শুক্রবার সদর দরজায় একটি ফুল, সামান্য একটি ছোট্ট করে ফুল এবং মায়ের একটি চরণ অবশ্যই বানান এবং তার সামনে কিছু ফুল ছিটিয়ে একটি প্রদীপ অর্পণ করুন একদম সদর দরজায়, যেটি আপনার ঘরে ঢোকার মেন পথ হবে। বন্ধুরা, সদর দরজা থেকে আমাদের জীবনে ভগবানের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, সাথে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করে। তাই সর্বদা কিন্তু সদর দরজাকে সুন্দরভাবে রাখলে সুখ সৌভাগ্য দ্রুত আমাদের ঘরে প্রবেশ করে। তুলসী পুজো খুবই একটি বিশেষ পুজো বলে মানা হয় প্রতিটি গৃহস্থ বাড়ির জন্য।
মাতা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানকে প্রসন্ন করার জন্য আপনাকে রোজ সকালবেলায় উঠে ও সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ, জল এবং ধূপদীপ অর্পণ করতে হয়। এতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে সেই গৃহে। বন্ধুরা, রোজ আপনাকে চন্দনের তিলক কাটা উচিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সকালে পুজোর শেষে কপালে যদি চন্দনের তিলক বা হলুদ বা সিঁদুরের তিলক কাটা যায়, ধার্মিক বিশ্বাস অনুসারে এতে আপনার কপাল বা ভাগ্যরেখা খুলে যায়। মাতা লক্ষ্মী তার বিশেষ কৃপা সেই ভক্তর উপরে রাখে। বন্ধুরা, প্রতি শুক্রবার করে মাতাকে যদি একটি অপরাজিতা ফুল অর্পণ করা হয়, সেই ব্যক্তি চলার পথে কোনোদিনও কোনো জায়গায় পরীক্ষা বলুন, চাকরি বলুন, বিজনেসে বলুন, ঘরের সম্পর্কে বলুন, কোনোদিনও হারে না, সর্বদা জয়ী ও লক্ষ্মীমতী হয়ে থাকে। বন্ধুরা, ঘরে পূজা করার সময় সর্বদা ঘরের সদর দরজা এবং বাড়ির প্রত্যেকটি রুমের দরজা, সেই রুমটি আপনি ব্যবহার করুন না করুন, খুলে রাখা উচিত। এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকে, ঘরে পজিটিভিটি বজায় থাকে, সকলে মিলে সুস্থ সবল শান্ত জীবনযাপন কাটানো যায়। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন একটি বিশেষ প্রদীপ যেটি মাঘ মাসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী নামে আমরা প্রজ্বলিত করে থাকি, যাতে ধন সম্পদ, আর্থিক উন্নতি, চাকরি ও বিজনেসে সাকসেস এবং পরিবার সহ সুখ শান্তিতে আমরা যেন গৃহস্থ জীবন সামলাতে পারি। এর জন্য আপনাকে দরকার হবে একটি মাটির প্রদীপ। সেটি গোল হলেও হবে বা নর্মাল প্রদীপ হলেও হবে বা চৌমুখী প্রদীপ হলেও হবে, কিন্তু আমাদের বাতি লাগাতে হবে 4টি, অথবা আপনি বাতি লাগাতে পারেন 3টি। বিশেষ করে বাতি 4টি অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সামনে আপনাকে অর্পণ করতে হবে। কিভাবে সেটি জেনে নিন। আমাদের নিয়ে নিতে হবে পঞ্চশোর্ষ নিয়ে আমাদের তার উপরে জ্বালাতে হবে এই প্রদীপটি। একটি থালার মধ্যে নিয়ে নেবেন কিছুটি পঞ্চশোর্ষ, 1 মুঠো মতো, এবং তার উপর ঘি অথবা সর্ষের তেল দিয়ে আপনাকে 4টি তুলোর সলতে তৈরি করে প্রদীপটি প্রজ্বলিত করতে হবে। ওম মহালক্ষ্মী নমো নমঃ বলে এবং জয় বাবা বিষ্ণু মহারাজের জয় বলে আপনারা অর্পণ করবেন সেই প্রদীপ প্রজ্বলিত করে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সামনে। এবং তার পরের দিন শনিবার সেই সর্ষেটি তুলে, যে পঞ্চসর্ষেটি, সেটি তুলে নিজের বাড়ির ছাদে বা উঠানে পাখিদেরকে সকাল সকাল খাইয়ে দেবেন। তার আগে অবশ্যই আপনারা পরিষ্কার বস্ত্র ধারণ করবেন, হাত মুখ ধুয়ে নেবেন। পাখিকে আপনি যখন এই দানাগুলো খাওয়াবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যতটা পাখি দানা খেলো বাদবাকি আপনি একটি কৌটো করে রেখে সেই শনিবার থেকে আপনারা যতদিন ওই দানাটি শেষ না হচ্ছে আপনি রোজ পাখিকে খাওয়াতে থাকবেন। দানাটা যত তাড়াতাড়ি শেষ হবে আপনার ভাগ্য উদয় তত তাড়াতাড়ি হবে। এবং চেষ্টা করুন শুক্রবার করে আপনারা বেলগাছের নিচে সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করতে। এতে মাতা লক্ষ্মী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় সেই ব্যক্তির উপর। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দেবী লক্ষ্মীর জয়। রাধে রাধে।